কৃত্রিম ভাবে সার ওষুধ সময় যখন আমাদের কৃষকরা প্রয়োজন, তখন এই যে সরকার তাদের কিছু পরিচালিত যারা মুনাফার লোভী কিছু ব্যবসায়ী কৃত্রিম ভাবে সার, যেটা ইউরিয়া সার, সবচেয়ে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলা সেটা প্রয়োজন, এই ইউরিয়া সারকে তারা কিভাবে একটা পলিসি করে সেইগুলি যাতে মুনাফা করার জন্য আমরা দেখেছি। যখন জোলাইবাড়ি যারা ব্যবসায়ী, আমরা কৃষকরা ফোন করে খোঁজার চেষ্টা করি, কিন্তু আমরা শুনি কৃষকরা যখন শান্তিবাজার আছে আমাদের ইউরিয়া সার, সাবগন থেকে যখন শান্তিবাজার যায় ওষুধ আমাদের সার প্রয়োগ করার জন্য, যাওয়ার পরে সেখানে শান্তিবাজারে নেই, পরে শুনছি উদয়পুরে আছে। এইভাবে কৃত্রিম ভাবে সংকট করে করে আমাদের কৃষকদের সঙ্গে প্রতারণা করে কৃষকরা সেখানে তাদের চাষ করার ছেড়ে দিয়েছে। আমার কিছুক্ষণ আগে বলেছে যেটা ধান ক্রয় করার জন্য, আমরা দেখেছি ওই সময়টা আমাদের মাননীয় মন্ত্রী বলেছে, আমাদের যে খাদ্যমন্ত্রী বলেছে, আমরা শুনেছি কৃষক গরিব মেহনতি মানুষ যেটা রেশনকে নিয়ে যেইভাবে নিত্যদিন রেশনের ব্যবস্থা, আমরা ফ্রি রেশন চাল ব্যবস্থা করতে হবে, এইভাবে নিত্যদিন তারা আন্দোলন করেছে। আজকে আমাদের সরকার আসার পরে আমাদের এই কৃষকের একদিকে কৃষকদের জন্য আমরা বর্তমান সময়ের মধ্যে এত প্রাকৃতিক বিপর্যয় পরেও আমাদের প্রত্যন্ত দক্ষিণ ত্রিপুরা জেলা, যেখানে আমাদের সাবরুম মহকুমা, এবার প্রচুর সংখ্যক কৃষকরা এই যে ধান সেখানে বিক্রি করেছে। আমি মনোহংকুল এলাকা বিস্তীর্ণ আমাদের চাষের জমিন আছে, সেখানে আমাদের যারা এসছে তাদের সঙ্গে আলোচনা করে আমি দাবি করেছি যে আগামীতে আমাদের মনোহংকুলে যাতে ধান ক্রয় করার একটা কেন্দ্র খোলা যাতে ব্যবস্থা করে। তো আমরা চাই সার্বিকভাবে আমাদের সমস্ত এলাকায় যাতে যার যার আমরা বিধানসভার মধ্যে থাকি, আমরা দেখেছি যা আজকে যেইভাবে গতকাল আপনারা দেখেছেন বিরোধী দলনেতা উনি সাবরুম বিধায়ক, আমরা যারা নতুন বিধায়ক হিসাবে এই পবিত্র বিধানসভা আমরা এসেছি, আমরা একটা বিরোধী সম্মানজনক বিরোধী আমরা পাবো বলে আমরা আশা করি। যারা আমরা নতুন ওদের থেকে কিছু শিক্ষা আমরা নিতে চাই। বাস্তবে আমরা কি দেখছি, যেইভাবে আজকে আপনারা দেখুন, আজকে আমি পেছনের দিকে চলে যেতে চাইছি, যারা দীর্ঘ 25 বছর শাসনের সময়, বিশেষ করে আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলা, যারা কোথায় কোথায় বলে শান্তি সম্প্রীতিকে নিয়ে, আইন শৃঙ্খলাকে নিয়ে আমাদের বিরোধী দলের সঙ্গে কংগ্রেস দলের নেতৃত্বরা বলতো দম বন্ধকর অবস্থা চলছে এই রাজ্যে বর্তমান, যারা এই কথা আজকে এখানের মধ্যে আমাদের উপস্থিত আছেন আমাদের পরিষদীয় দলনেতা, আমাদের পরিষদীয় মন্ত্রী, ওনার আমাদের সাবরুম মহকুমার ব্যাপারে অনেকটা খবর আছে। যেই মাত্র 88-93 জোট সরকার আসার পরে যেভাবে অত্যাচার সরকারের প্রতি এলাকায় যারা সিপিএম করেছেন এবং মাথা নিচু করে যেভাবে কংগ্রেসে যোগদান করতে হয়েছে, এলাকায় এলাকায় আক্রমণ হয়েছে। পরবর্তী সময় 2000 যখন 1993 88-93 পরে যখন 1993 যখন সরকার এসেছে, যিনি প্রথম এমএলএ হয়েছেন আজকে
সাবরুম থেকে গণনার কেন্দ্র থেকে বের হয়ে আসার যখন শুরু হয়েছে, যারা সাবরুম এলাকায় আপনারা যান, হরিণা দিয়ে সোনায়, সোনায় থেকে মনুবঙ্কুল, মনুবঙ্কুল থেকে সিন্ধুক পাথরের মনুবাজার, ওনার বাড়ি কলাছড়া। উনি মাইকের সামনে দাঁড়িয়ে বলছে শান্তি সম্প্রীতি বজায় রাখুন, আপনারা সুন্দরভাবে থাকুন। আর পেছনে কিছু লাল সন্ত্রাসীরা বাজারে, যেখানে আমাদের ঢুকে আমাদের জনজাতি মা বোনদের ইজ্জত থেকে লুণ্ঠন করে এবং শুকর মরক খাস এইভাবে পেছনে পেছনে এক লাল সন্ত্রাসীকে সন্ত্রাস করতে করতে, আর উনি সামনে সামনে বক্তব্য দিচ্ছে সুন্দরভাবে শান্তিতে থাকুন সম্প্রীতিতে থাকুন, আর পেছনে পেছনে এই লাল সন্ত্রাসীরা সেদিনে তাণ্ডব চালিয়েছে। আজকে ভুলে গেছে ওরা। আজকে যারা দম বন্ধ করার পরিস্থিতি বলছে, ওরা কোথায় ছিল তখন? একটা গ্রাম পঞ্চায়েত, আমাদের একটা বিসি বিষ্ণুপুর পঞ্চায়েতের মধ্যে আমাদের বিসি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হওয়ার কারণে, উনি প্রার্থী হয়েছেন মহিলা, আমি নাম দেব না, ওনার প্রার্থী হওয়ার কারণে ওনার মেয়েকে যখন র্যাব করল, ওনার স্বামী যখন নিজের মেয়েকে বাঁচাতে যখন যায়, কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। ওই মহিলা প্রার্থীকে খুব কুপিয়েছিল, কিন্তু হত্যা হয়নি। লজ্জা থাকা দরকার ওদের। আজকে আমি নাম বলবো না, ওরা এখনো জীবিত আছে, ওরা লজ্জা হয় না। এই ছোট্ট বিষ্ণুপুর একটা ডিসির মধ্যে 25 বছরে 60টা আমাদের জনজাতি বোনকে ধর্ষণ করে হত্যা করেছে। একটা ডিসির মধ্যে 60টা খুন হয়েছে 25 বছরের মধ্যে। আজকে ওরাই এখানে বড় বড় কথা বলছে, ওরাই শান্তির কথা বলছে। আরো নির্মম আমাদের ঘটনা মনুবাজারে। আজকে এইভাবে আমার এখনো যে, আমি নাম বলবো না, আমার নাম বলতে অসুবিধা নেই, আমাদের জহর দেবনাথ মনুবাজার মোটর স্ট্যান্ড, মনুবাজার আমাদের প্রাণ কেন্দ্র মনু বিধানসভা। এই মনুবাজার সকাল উনি ব্যবসায়ী দোকান খুলতে আসলো, এই মোটর স্ট্যান্ডের মধ্যে সকালে 10টা সাড়ে 10টা তখন প্রচুর লোক সমাগম থাকে। এই সময়ের মধ্যে এই গুন্ডা বাহিনী ছুরি দিয়ে কুচিয়ে কুচিয়ে হত্যা করেছে। সেখানে থানায় যারা বাবুরা, আজকে যারা এখানে বিরোধী দল বলছেন কিছুক্ষণ আগে, তাদের সহযোগী, আমি প্রশ্ন করতে চাই, ওই সময় যদি আমাদের এলাকা এখনো প্রায় 20 থেকে 30টা খুন, তার মধ্যে একটাও ওরা এফআইআর করতে সেখানে যেতে সাহস হয়নি। তখন বিরোধী দল যারা ছিল, কেন আপনারা গিয়ে সাহায্য করি নাই? ওই সমস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে একটা এফআইআর যদি করে রাখতেন, আজকে আমাদের সরকার আসার পরে বর্তমান আমার বিধানসভা 3 জন আমাদের যারা এই হত্যা হয়েছিল তাদের পরিবারকে আমাদের সরকার চাকরি দিয়েছে। কি অপরাধ করেছে আমাদের সরকার? আজকে জনমুখী সরকার বলে ওই সময় যারা খুন করেছে, যারা খুন হয়েছে, আজকে যারা বিরোধী আসনে বসে ওদের সঙ্গে তাদের হাতে হাত মিলিয়ে আপনারা একই সঙ্গে একটা জনমুখী সরকারের বিরুদ্ধে বক্তব্য রাখছেন। আপনারা কোথায় ছিলেন? আজকে যদি ওই পরিবারের পাশে যদি আজকে থাকতেন আপনারা, তাহলে ওই পরিবারগুলি আজকে ওরা চাকরি পেয়ে যেতেন। তার মধ্যে এখনো পর্যন্ত যেমন চিনুসুর থেকে শুরু করে এরকম অসংখ্য পরিবার শুধু
এফআইআর না হওয়ার কারণে ওরা চাকরি থেকে বঞ্চিত হয়েছে। আমি আলোচনা করেছি কিভাবে ওদেরকে আবার ওই সমস্ত যাদের পরিবারের হত্যা হয়েছিল তাদের পরিবারে যে কোনো একজনকে যাতে চাকরি ব্যবস্থা করা যায় একটা সামান্য এফআইআর না থাকার কারণে। দুর্ভাগ্য বলবো যারা তখন বিরোধী ছিল আজকে বড় বড় কথা বলছে, সারা রাজ্যের মানুষকে আগে কংগ্রেস বলে বলে আজকে বিভ্রান্ত করেছে। আমি প্রশ্ন করতে চাই এই সমস্ত যারা আজকে নেতৃত্ব দিতে, তারপর উন্নয়ন কথা বলব। উনি তো 21 বছর মন্ত্রী ছিলেন, পরবর্তী সময়ে লোকসভা নির্বাচনে উনি প্রার্থী হয়েছে, ওনার ছোট ভাইকে সেখানে প্রার্থী করেছেন, জিতেছেন। 21 বছর ওনার ছোট ভাই 9 বছর, 30 বছর এক নাগারে শাসন করেছে, এক তরফা। আজকে আপনারা কি করেছেন আমাদের সাবধান মহকুমা? 2018 সরকার পরিবর্তন হওয়ার পরে আজকে আমাদের প্রত্যন্ত আমাদের সাবধান মহকুমা স্পেশাল ইকোনমিক জোন মৈত্রী ব্রিজ থেকে শুরু করে আমাদের সরকার, যেটা আমরা কোনোদিন ভাবতে পারি নাই, আমাদের সাবধান মহকুমা ধর্মদীপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমরা পাবো। আজকে আমাদের সরকার সেটা আমাদের প্রত্যন্ত সাবধান মহকুমার এরকম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছি। আমরা গর্ব করতে পারি আমাদের এই সরকারকে। তো আমি চাই আজকে উন্নয়ন ক্ষেত্রে আমরা দেখেছি ওই সময়কার ওনার বাড়ির এলাকা কলাছড়ার এলাকায় সেখানে বাজার আছে, সেই এলাকা যেখানে সিপিএম যারা সংখ্যা বেশি ওই এলাকায় উন্নয়ন হতো। আজকে আমাদের সরকার আসার পরে ট্যুরিজম ডিপার্টমেন্টে স্বীকৃত আমাদের মনোবঙ্গুল যে মহামনি টেগুড়া, তখনও মেলা চলত, মাসকে মাস জোয়ার আসার বস্ত। আমাদের সরকার আসার পরে এবার আমাদের সৌভাগ্য হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে উদ্বোধন করে এসেছেন, আমাদের 28টা বুদ্ধ মূর্তি উন্মোচন করেছে বাবু। তো আমি চাই এই যে টুরিস্ট স্পট তখনও ছিল, আজকে আমাদের সরকার আসার পরে আজকে আমরা যেইভাবে সাজিয়ে তুলেছে, প্রত্যেক দিন শত শত মানুষ যারা ব্রাহ্মণ পিপাসু যারা এসে আমাদের এলাকায় অর্থনৈতিক ক্ষেত্রে একটা আমাদের এলাকায় যারা সেখানে আমাদের ছেলেরা ব্যবসা বাণিজ্য সেটা সুযোগ পেয়েছে। তো যাও উন্নয়ন আমাদের আসবে অনেক। যখন মানুষ আমাদের ব্রাহ্মণ পিপাসুরা যারা পর্যটকরা যায় তখন ওই সময়কার বর্তমান আমাদের সময়কার মানুষ কথা। তো যাই হোক, আমি উন্নয়ন আমাদের আঞ্চলিক বিধানসভা আজকে বললে প্রত্যেক এলাকায় প্রত্যেক ডিসি সমস্ত এলাকায় শুধু কাজ কাজ কাজ, রাস্তা ঘাট পানীয় জল থেকে শুরু করে সমস্ত কাজ আজকে চলছে আমাদের। এই বাজেটের মধ্য দিয়ে আগামী দিনে আরো আমাদের উন্নয়ন হবে। এই বাজেটকে সমর্থন জানিয়ে আমি আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমাদের মাননীয় স্পিকার স্যার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আজকে আমাদের যারা এই হাউসে যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। পরবর্তী বক্তা আমাদের লাঞ্চের পরে অন্তরা সরকার মহোদয়া, আপনি লাঞ্চ বলতে এসে যাবেন, ঠিক আছে? এই সভা বেলা 2 ঘটিকা পর্যন্ত বলতে রইল।